অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে। বহু বছর আত্মগোপনে থাকার পর অবশেষে প্রকাশ্যে আসেন মেজর ডালিম। সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে আসেন মেজর ডালিম। রোববার রাতে একটি বিশেষ লাইভ টকশোতে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা ডালিম। লাইভে এসে মেজর ডালিম বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে। সাবেক এই সামরিক কর্মকর্তা আরও বলেন, বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। তিনি আরও বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল, স্বৈরাচারী আচরণের মতো, যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পেছনের নৈপথ্যের ঘটনা নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি মুক্তিযুদ্ধের অনেক অজানা ইতিহাস এবং পরবর্তী সময়ে ঘটে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তার মতামত দেন। টকশোর শুরুতে মেজর ডালিম নতুন প্রজন্মের ছাত্র ও জনগণকে লাল শুভেচ্ছা জানিয়ে বলেন, বিপ্লব একটি চলমান প্রক্রিয়া এবং এর পূর্ণ বিজয়ের জন্য আরও সময় প্রয়োজন। তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ছাত্র জনতাকে উদ্দেশ্য করে আরও বলেন, সম্প্রসারণবাদী এবং হিন্দুত্ববাদী ভারতের কবল থেকে ১৯৭১ সালের মতো আরেকটি স্বাধীনতা অর্জন করতে হবে, তা না হলে বিপ্লব ব্যর্থ হবে। মেজর ডালিম আরও বলেন, তথাকথিত নেতারা যখন ভারতে পালিয়ে গেল, ছিল না যখন কেউ নেতৃত্ব দেওয়ার, সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল, তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই। আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রসঙ্গে তিনি বলেন, ১৫ আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এর সূচনা মুক্তিযুদ্ধকালীন সময়ে। আমরা তখনই বুঝতে পেরেছিলাম মুক্তিযুদ্ধ কাদের স্বার্থে হচ্ছে, এটি কি সত্যি আমাদের জন্য নাকি অন্য কারো উদ্দেশ্য। সাংবাদিক ইলিয়াস হোসেনের ২ ঘন্টা ৩ মিনিট ৩৩ সেকেন্ডের লাইভটি ইউটিউবে ৬ মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গেছে। এই লাইভ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি দেশব্যাপী ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। সাইফুল্লাহ সাইফ, দৈনন্দিন চিত্র।